রাফায়েল যুদ্ধবিমান যবে থেকে ভারতে এসছে তবে থেকে এমন কোনো দিন যায়নি যেদিন চীনা মিডিয়া রাফায়েলকে কমজোর প্রমাণ করার চেষ্টা করেনি। শুধু চীনই নয়, এখন তো রাশিয়ান মিডিয়াও দাবি করেছে যে চীনের বিরুদ্ধে যুদ্ধে রাফায়েল যুদ্ধবিমান কোনো বিশেষ সহায়তা ভারতকে করতে পারবে বলে মনে হয় না। রাফায়েল নিয়ে চীন ও রাশিয়ার লাগাতার আলোচনার মাঝে আমেরিকা রাফায়েল যুদ্ধবিমানকে নিয়ে চমকে দেওয়া বার্তা পেশ করেছে। আমেরিকার প্রসিদ্ধ ফবস ম্যাগাজিন তার একটা রিপোর্টে দাবি করেছে ভারতের আমদানি করা রাফায়েল সম্বন্ধে সঠিক তথ্য সেই দিতে পারে যে রাফায়েলকে খুব কাছ থেকে চেনে। আর এই মামলায় আমেরিকার সুরক্ষা বিশেষজ্ঞ সবার আগে রয়েছে যে রাফায়েল ও তার টেকনোলজিকে খুব কাছ থেকে জানে। আর সেই সুরক্ষা বিশেষজ্ঞের ব্যাপারে ফবস ম্যাগাজিন বলেছে রাফায়েলের ক্ষমতার অনুমান এর থেকে করা যায় যে রাফায়েল 50 মিটারের দূরত্বের মধ্যে সহজেই রক ফাইট করতে পারে। রাফায়েলের এই বিশেষত্বই রাফায়েলকে আমেরিকার F-35 বরাবর প্রমাণ করতে পারে। ওই ম্যাগাজিনের মতো স্টেল টেকনোলজির মামলায় রাফায়েল F-35 থেকে কেবল এক পাই পিছিয়ে রয়েছে, কারণ রাফায়েলের মধ্যে যে রাডার সিস্টেম লাগানো রয়েছে সেই রাডার সিস্টেমই আমেরিকার F-35 লাগানো রয়েছে। তাই বায়ুতে যুদ্ধের সময় চীনের কোনো ফাইটার জেটস একা রাফায়েলের সামনা করতে পারবে না। সবথেকে বিশেষ ব্যাপার হলো রাফায়েলের মধ্যে স্পেকট্রা জ্যামিং সিস্টেম মজুত রয়েছে যা চীনের রাডার সিস্টেমকে জাম করার ক্ষমতা রাখে। এছাড়া রাফায়েলকে সুপার ক্রুজও বানানো যেতে পারে। ভারী মাত্রায় ইন্ধন না থাকলে রাফায়েলকে সুপারসনিক গতিতেও উড়ানো যেতে পারে। চীনের J-20 বিমানের সম্মান ততদিনই আছে যতদিন না সে রাফায়েলের সামনা করছে। অন্যদিকে ফবস ম্যাগাজিন সবথেকে বড় দাবি করেছে যে চীন যতই যুদ্ধবিমানের ডিজাইনকে চুরি করে তাদের যুদ্ধবিমানকে পঞ্চম প্রজন্মের প্রমাণ করার চেষ্টা করুক, কিন্তু দুর্ভাগ্যবশত চীনের J-20 ফাইটার জেটের মধ্যে থাকা টেকনোলজি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানের বরাবরও নয়। তাই চীন মানুক চাই না মানুক, রাফায়েল চীনের সহায়তা ছাড়াই চীনের ভেতরে ঢুকে নিজের মিসাইলের দমে কয়েকশো কিলোমিটার ধ্বংস করতে পারে। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ইসরায়েল যতই ছোট দেশ হোক না কেন, ইসরায়েলের সাহস বড় বড় দেশের ওপরও ভারী পড়ে। গত বছর বেঞ্জামিন নেতানিয়াহু এক বয়ানে বলেছিল ইসরায়েল প্রথম হামলাকারী নীতিতে বিশ্বাসী, আর এই কথা ইসরায়েলের শত্রুদের মনে রাখা উচিত। আবার 2 মাস আগেই বেঞ্জামিন নেতানিয়াহু এক বয়ানে বলেছিল যদি দুনিয়া ইরানের পরমাণু কার্যক্রমকে না আটকাতে পারে তো ইসরায়েল নিজেই হামলা করে ইরানের পরমাণু কেন্দ্রগুলোকে উড়িয়ে দেবে। ওয়েস্ট ব্যাংক এবং জেরুজালেমকে নিয়ে পুরো ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, তাও ইসরায়েল পিছু হতে রাজি নয়। কিন্তু এখন ইসরায়েল সিরিয়ার ভেতরে রাশিয়া ও তুর্কির সমস্ত সিস্টেমের চোখে ধুলো দিয়ে শত্রুপক্ষের ওপর বায়ু হামলা করে সবকিছু তছনছ করে দিয়েছে। সিরিয়ার মধ্যে মজুদ তুর্কির সিস্টেম না তো ইসরায়েলি যুদ্ধবিমানকে ধরতে পেরেছে, আর না তো রাশিয়ার তৃতীয় প্রজন্মের রাডার সিস্টেম ইসরায়েলি বিমান আসার কোনো সংকেত দিতে পেরেছে। আসলে ইসরায়েল তাদের গোয়েন্দা মাধ্যম থেকে জানতে পেরেছিল সিরিয়া ইসরায়েলের ওপর হামলা করার ছক কষছে। এটা শোনার পরে ইসরায়েলি ফাইটার জেটস এবং হামলাকারী হেলিকপ্টার 600 কিলোমিটার ভেতরে ঢুকে রাশিয়া ও তুর্কির সেনা এবং তাদের রাডার সিস্টেমের চোখে ধুলো দিয়ে সিরিয়ার সেনাঘাঁটিতে ব্যাক টু ব্যাক হামলা করেছে। যদিও রাশিয়া বলেছে ইসরায়েলি যুদ্ধবিমান আসার সংকেত তারা পেয়ে গেছিল, কিন্তু সেই যুদ্ধবিমান রাশিয়ান সেনাঘাঁটির থেকে নিরাপদ দূরত্বে থাকায় এবং ইসরায়েলি যুদ্ধবিমান থেকে কোনো বিপদের আজ করতে না পারায় রাশিয়ান সেনা কোনো পদক্ষেপ নেয়নি। রাশিয়া এও বলে যে তারা পতাকার মাধ্যমে তুর্কি সেনাঘাঁটিতে সংকেত পাঠিয়েছিল, কিন্তু তুর্কি তা বুঝতে ব্যর্থ হয়। এই ঘটনার পর বেঞ্জামিন নেতানিয়াহু বলেন যে সিরিয়া হামলা করার আগে ইসরায়েলি সেনা সিরিয়ার যোজনাকে ব্যর্থ করে দিয়েছে। 1967 সালে ইসরায়েল যুদ্ধের সময় সিরিয়ার গোলান হাইটসকে কবজা করে নিয়েছিল, আর এই কবজাকে মান্যতা দেওয়া একমাত্র দেশ ছিল আমেরিকা, যেটা নিয়ে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে মাঝে মধ্যেই ঝামেলা বাঁধে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তবে যাই বলুন না কেন, দুনিয়ার পরিস্থিতি কিন্তু ভীষণই খারাপ। সবার সাথে সবাই যেন দ্বন্দ্ব বেঁধে রয়েছে। কখনো চীন বর্ডারে পরমাণু মিসাইল মোতায়েন করছে, কখনো আবার পাকিস্তানের সাথে মিলে জৈব অস্ত্র তৈরির ঘৃণ্য চক্রান্তে মাতছে। আবার উল্টো দিকে আমেরিকা তৃতীয় বিশ্বযুদ্ধে রাজ করতে পেরে 180টি B-21 রেডার সহ স্টেলথ বোম্বার্ড চীনের বিরুদ্ধে নিজের সেনায় সামিল করার পরিকল্পনা করছে। আচ্ছা, আপনাদের কি মনে হয় এই যুদ্ধকালীন পরিস্থিতি কি তবে ধীরে ধীরে বিশ্বযুদ্ধের পথেই এগোচ্ছে? আপনার মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। রাজেশ দাস এবং বিজন কুমার সহ আরও অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন, চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলি তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।